আমাকে অত্যাচার করছে, এই করছে, সে করছে, আমার দিকে ছুরি নিয়ে দৌড়ে আসছে, মানে বিভিন্ন কিছু ব্যাপার যেটা মানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। সে ইভেন ড্রাইভিং লাইসেন্স এগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে, আপনার কাজে সমস্যা হবে, কাজে হবে, আপনার অন্যান্য লাইসেন্স থাকলে সেগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে। অন্তত টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন দিলে একটা মানুষ মারা যাওয়া থেকে বেঁচে যেতে পারে, সুরক্ষাটা পঙ্গু হয়ে যেতে পারে। আদালত কি ধরনের প্রমাণ বা পরিস্থিতির ভিত্তিতে এই জরুরি সুরক্ষা আদেশ জারি করেন? শুধুমাত্র কি মৌখিক অভিযোগের কি যথেষ্ট, নাকি লিখিত বা যেটা বললাম যে প্রমাণ উপস্থিত করতে হয় সেটার উপরে? টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন জাস্ট শুধুমাত্র এলিগেশনের উপরে, কিন্তু ওই যে যেটা বললাম, আপনি যখনই কোর্টে গেলেন, আপনার যদি অ্যাটর্নি না থাকে, ওইখানেই প্রসে ইউনিট আছে, ওনারা আপনার হয়ে আপনার পিটিশনটা তৈরি করে দেবে। আপনি বক্তব্য দেবেন, পিটিশন তৈরি করবেন, ওটা জাজ দেখে যদি মনে করে যে আপনার ইমিডিয়েটলি প্রোটেকশন দরকার, উনি অর্ডার অফ প্রোটেকশন সাইন করে দেবেন। ওটা টেম্পোরারি অর্ডার, বাট ইজ অ্যাজ গুড অ্যাজ এনিথিং এলস লাইক। এবং এটা ওই ক্রিমিনাল কোর্টেই হোক, ফ্যামিলি কোর্টেই হোক, সেম জিনিস এটা। আচ্ছা, তো এবার তাহলে আমি আপনাকে এই যে ট্রুথ বনাম যে ট্যাকটিস বা সত্য বনাম কৌশলের উপর একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, যে অনেক সময় ডিভোর্স বা সন্তানের কাস্টডি বা তত্ত্বাবধান যেটাকে আমরা বলি, সেটা পাওয়ার লড়াইয়ে এই সুরক্ষা আদেশকে কি কৌশল হিসেবে ব্যবহার করা হয়? মানে আপনার অভিজ্ঞতায় কি বলে? ব্যাপারটা শুধু এই কারণে না, আরও বিভিন্ন কারণে হয়। তো একদম রিসেন্ট ব্যাপার দিয়ে শুরু করি, দুটা ঘটনা। একটা হচ্ছে যে আপনার দেখবেন, ওই যে আমি একটা কথা বললাম, সিগনিফিকেন্ট আদার্স। হ্যাঁ, এখন পরিবারের ব্যাপারে আগের মতো শুধুমাত্র স্বামী স্ত্রীর ব্যাপার না, সিগনিফিকেন্ট আদার্স মানে আপনি একসাথে থাকেন, হ্যাঁ, সেখানেও একটা ইস্যু হতে পারে। সিগনিফিকেন্ট আদার্স আপনার বয়ফ্রেন্ড হতে পারে, ফিয়ান্সে হতে পারে, থাকেন, তো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য গেল। আরেকটা জিনিস হচ্ছে, আপনি মানে এটা বলতে বাধ্য হচ্ছে আমাকে, কোর্টেই মানে কোর্ট অ্যাটর্নি যেটা বলতেছিলেন যে ধরেন আপনি হাউজিং কোর্টে যাবেন, কারণ আপনার ভাড়াটিয়া উঠতেছে না, হ্যাঁ, তাকে আপনি ইভিক্ট করবেন ইত্যাদি, দীর্ঘ প্রসেস। আপনি বললেন যে সে আমার ওই কি যেন বলে সিগনিফিকেন্ট আদার্স, স্বামী স্ত্রী বলতে পারলেন না, সিগনিফিকেন্ট আদার্স, আমরা একসাথে থাকি, সে আমাকে অত্যাচার করছে। আপনি এইভাবে করে দেখবেন ফ্যামিলি কোর্টে প্রচুর কেস বেড়ে গেছে এইভাবে, যে আমাকে অত্যাচার করছে, এই করছে, সে করছে, আমার দিকে ছুরি নিয়ে দৌড়ে আসছে, মানে বিভিন্ন কিছু ব্যাপার যেটা মানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, তারপরও আপনার নামে সেম অর্ডার অপারেশন হলো তার বিরুদ্ধে, তাহলে আপনি ওই ভাড়াটিয়াকে আপনি উচ্ছেদ করে দিলেন বাসা থেকে। মানে এই যে ব্যাপারগুলা, এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, আবার ওই যে আপনি যেটা বললেন যে এই ধরনের কোনো যদি ইতিহাস থাকে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার সে ইভেন ড্রাইভিং লাইসেন্স এগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে, আপনার কাজে সমস্যা হবে, কাজে হবে, আপনার অন্যান্য লাইসেন্স থাকলে সেগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে। তারপরে আপনি বললেন যে আপনি একটা কাস্টাডি ব্যাটেলে আছেন, সেখানে দেখাবে যে আপনি উপযুক্ত প্যারেন্ট না। এটা ছেলের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই হতে পারে, মানে সেই জন্য আমি স্পাউস শব্দটা ব্যবহার করলাম। তো এই যে বিষয়গুলো, সেগুলো তো আছেই, কিন্তু আমাদের কথাটা হচ্ছে ওইভাবে দেখলে তাহলে যেটা হবে যে যে সত্যিই নিডি আছেন, সত্যি সত্যি এরকমের প্রচুর ঘটনা ঘটছে, এবং এটা কিন্তু শুধু স্পাউসের ব্যাপার না, ওই যে বাচ্চার ব্যাপারও হচ্ছে, যারা চাইল্ড সার্ভিসে বিভিন্ন রকমের এরকমের চিলড্রেন সার্ভিসের ব্যাপারে কাজ করেন, তাদের কাছে এমন সমস্ত ঘটনা জানা যায়, হ্যাঁ, এমন সমস্ত ছবি দিয়ে তাদেরকে ট্রেনিংও দেওয়া হয়, বিভিন্ন কিছু আছে, ভয়ঙ্কর অবস্থা। অনেক অত্যাচারী মানুষ আছেন, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, তারপরে স্পাউস হিসাবে। ফলে যদি ওই সময় ওই টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশনটা না দেওয়া হয়, তাহলে যদি আরও বড় একটা বিপদ হয়ে যায়, তখন সেটা মানে এটার কি জবাব দেবেন আপনি? ফলে অন্তত টেম্পোরারি অর্ডার অফ প্রোটেকশন দিলে একটা মানুষ মারা যাওয়া থেকে বেঁচে যেতে পারে, সুরক্ষাটা পঙ্গু হয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, এটাকে যদি কেউ অ্যাবিউজ করে, সেটার বিরুদ্ধেও ব্যবস্থা আছে। এমনকি আমরা যেই দেশ থেকে আসছি, বাংলাদেশেও মানে আগেও ছিল, এখনও বলা হচ্ছে যদি এরকম পাওয়া যায় যে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তার জেল জরিমানা হতে পারে, এগুলো এখানেও হতে পারে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ, আইনকে কি অ্যাবিউজ করা হচ্ছে না? দ্য আনসার ইজ ইয়েস, করা হচ্ছে।
তিনটার উত্তর আপনার কাছ থেকে আমি পেয়েছি। আমি শেষ প্রশ্নটা যেটা করতে চাই, শেষ বলতে আমার গুরুত্বপূর্ণ যে মনে হচ্ছে, তারপর তো আরও অনেক প্রশ্ন আছেই, সেটা হচ্ছে যে আদেশ লঙ্ঘনের উপরে আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে যদি বিবাদী বা রেসপন্ডেন্ট, আপনাদের আইনের ভাষায় যেটাকে বলে, রেসপন্ডেন্ট যদি অনিচ্ছাকৃতভাবে সুরক্ষা আদেশ লঙ্ঘন করেন কখনো, বা যদি হরহামেশাই করার চেষ্টা করেন, তবে তার আইনি পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? That person will be arrested. আচ্ছা, আর আর কি কি হতে পারে? That's it. মানে তারপরে তো তার বিচার আচার হবে। ওই যে বললেন আপনি আরেকটু ব্যাখ্যা করে বলেন। অনিচ্ছাকৃত, হ্যাঁ, that should be enough. You'll be arrested. আর কি জানতে চান? মানে আমি just বলতে চাচ্ছি, প্রথমে তাকে ধরলো, আপনার মান ইজ্জত গেল, সব গেছে, দুনিয়ার সবাই জানেন আপনি অ্যারেস্টেড। পুলিশ, উকিল এগুলো নিয়ে যারা ডিল করে আপনি জানেন তো, মানে একটা শরমের ব্যাপার। কেউ জানাতে চায় না, গোপনে টোপনে যায়। আমাদের অফিসে তো মানে পারলে কেউ যায় নাকি? তার মানে এটা একটা দেওয়ানি আদেশ হলেও মানে এটা লঙ্ঘন করা ফৌজদারি বা ক্রিমিনাল অফেন্স হয়ে যাচ্ছে। You would be arrested. That's আচ্ছা। it.